আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে দেখিয়েছিলাম আমাদের এসইও ক্লাসে কি দেখানো হবে। গত ক্লাসে বলেছিলাম পর্যায়ক্রমে আমাদের ভিডিও আসবে। তো আজ থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। প্রতিদিন অথবা একদিন পর পর আমার ভিডিওগুলো আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন। তো গত ক্লাস যারা দেখেননি কি দেখানো হবে আমাদের কোর্সের মডিউলে, ওখানে মডিউলটা দেখানো আছে, আপনারা একটু দেখে নিবেন। তো আজকে আমরা দেখব এসইওর কি, এসইও বলতে কি বুঝি এটা দেখবো আমরা। তো আমরা চলে যাই আমাদের টপিকসে। হোয়াট ইজ এসইও? এসইও বলতে কি বুঝি আমরা? এখানে দেখেন লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও মিন্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন. Search engine optimization is the process of improving the quality and quantity of website traffic to a website or a web page from search engine. যার অর্থ এসইও বলতে আমাদের ওয়েবসাইটের কোয়ালিটি, কোয়ান্টিটি, যে ট্রাফিক আছে এটাকে ইমপ্রুভ করা বোঝায়। আপনার ওয়েবসাইটের ভিজিটর কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন, ওয়েবসাইটের কন্টেন্ট কিভাবে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন, এসইও বলতে মেইনলি এটাকেই বোঝায়। এসইও টার্গেটস মানে এসইও টার্গেট করে আনপেইড ট্রাফিক রাদার দ্যান ডিরেক্ট ট্রাফিক অর পেইড ট্রাফিক। এসইও করলে কি হবে, আপনার পেইড ক্যাম্পেইন দ্বারা যে ট্রাফিক গুলো আসবে, পেইড ক্যাম্পেইন থেকে বেটার ট্রাফিক আমরা কিভাবে নিয়ে আসতে পারি, অর্গানিক ভাবে কিভাবে আমরা ট্রাফিক গ্রো করতে পারি, এসইওর মাধ্যমে সেটাই করা হয়। আশা করি বুঝতে পারছেন। নেক্সটে চলে যাই। হাউ ডাজ সার্চ ইঞ্জিন ওয়ার্ক? সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে যদি আমি একটু দেখাই। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, সে কন্টেন্টে কি হবে, গুগলের একটা ক্রাউলার আছে, গুগলের রোবটস, এটাকে কি বলা হয়, ক্রাউলার বলা হয় অথবা স্পাইডার বলা হয়। এসে আপনার কন্টেন্টটা পড়বে, আপনার ওয়েবসাইটে কি আছে সে এসে ক্রাউলিং করবে। ক্রাউলার আপনার ওয়েবসাইটে এসে আপনার কন্টেন্টটা ক্রাউলিং করবে অথবা পড়বে। পড়ার পরে সে কি গুগলের লোকাল সার্ভারে ওটাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ওটাকে ইন্ডেক্স করবে। এখন আপনার ওয়েবসাইট অথবা কন্টেন্টটা কি কোয়ালিটি, কোন ক্যাটাগরিতে আছে, সে ক্যাটাগরিতে ও ইন্ডেক্স করবে। ইন্ডেক্স করার পরে একটা ক্যাটাগরিতে ও রাখবে। ইন্ডেক্স বলতে ও সেভ রাখবে আর কি ওর লোকাল সার্ভারে। এবং কি র্যাঙ্কিং অ্যালগরিদম, গুগলের যে অ্যালগরিদম আছে, র্যাঙ্কিং যে ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের মধ্যে সবগুলো পূর্ণ করার পরে এসইআরপি তে দেখাবে। যখন কেউ কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে, আপনার কন্টেন্ট যেটা আপনি লিখছেন ওইটা যদি র্যাঙ্কিং থাকে, গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সবগুলো যদি পূরণ করে, অপটিমাইজ করে লিখতে পারেন, সেক্ষেত্রে কি আপনার র্যাঙ্কিংটা উপরের দিকে থাকবে। এবং ওটি কি, সেটা হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ওটা দেখাবে। সেম আরেকটা প্রসেস এখানে দেখানো হয়েছে, গুগলের ক্রাউলার কিভাবে ক্রাউলিং করে। সেম জিনিস যেটা আগে আলোচনা করলাম, ওটা আরেকটা ইন্টারফেস। গুগলের যে ক্রাউলার আছে
ক্রাউলার এসে সে ওয়েব পেজ, আপনার যে ওয়েবসাইট আছে, আপনার ওয়েব পেজ আছে, ওটা ক্রাউলিং করবে, ক্রাউলিং করে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পরে স্টোর ইন দা ইন্ডেক্স, স্টোরে ওটাকে ইন্ডেক্স করবে। এখন দেখেন কোনো ইউজার কোনো নির্দিষ্ট কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে, র্যাঙ্কিং অ্যালগরিদমস যে কন্টেন্টটা থাকবে তার সেই কিওয়ার্ডে সে কি করবে, তার স্টোর থেকে ফেস ডাটা, এই ডাটাগুলো নিয়ে আসবে, ফেস ডাটা নিয়ে আসে খুঁজে বের করে আনবে, সেন্ড করবে, সেন্ড করে ইউজারকে দেখাবে। এখন দেখেন এখানে কি সিগনিফিকেন্স অফ এসইও, এসইওর কি তাৎপর্য আছে এগুলো আপনারা একটু দেখবেন। প্রত্যেকটা টপিকস, কস্ট ইফেক্টিভ অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ইনহ্যান্সিং অনলাইন ভিজিবিলিটি, এগুলো কি, এই কিওয়ার্ডগুলো আপনারা গুগলে সার্চ করে করে দেখবেন কি কি তাৎপর্য আছে প্রত্যেকটা বিষয়ের। এখন দেখেন এখানে টপিকস দ্যাট উইল কভারড ইন দ্য কোর্স। গত ক্লাসে আমি দেখিয়েছি আমাদের কোর্স আউটলাইনটা, আবার এখানে দেখিয়ে দিচ্ছি কি কি টপিকস আমি কভার করব আমার এই কোর্সের মধ্যে, আমার এই ভিডিও লিসনের মধ্যে। ফার্স্টে কি, নিশ সিলেকশন। একটা ওয়েবসাইট যখন আমরা ব্লগিং শুরু করব তখন আমাদের নিশটা কি হবে সেটা কিভাবে আমরা সিলেক্ট করতে পারি সেটা দেখব। এরপর কি, সার্চ কোয়েরি অথবা কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, বিল্ড ওয়েবসাইট এন্ড থিম কাস্টমাইজেশন, আর্টিকেল or content writing, on-site SEO, টেকনিক্যাল SEO, অফিস SEO, টপিকসগুলো সব কভার করা হবে। প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড হবে, আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। SEO ক্যারিয়ার পাথস, আপনি এই কোর্সটা করে আপনার ক্যারিয়ার কিভাবে বিল্ড করতে পারবেন, কোন কোন সেক্টরে আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন, এখানে কয়েকটা বিষয় দেখানো হয়েছে। দেখেন, সার্চ ইঞ্জিন মার্কেটার, আপনি একজন সার্চ ইঞ্জিন মার্কেটার হিসেবে আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন। কন্টেন্ট মার্কেটার অ্যান্ড স্পেশালিস্ট, এসইও ম্যানেজার, মার্কেটিং অ্যানালাইস্ট, ডিজিটাল মার্কেটার, বিজনেস মার্কেটিং কনসালটেন্ট, এন্টারপ্রেনিউর। দেখেন কারোর কোনো যদি কোশ্চেন থাকে, আজকে যে ভিডিওটা আপলোড হলো এই রিলেটেড, এই কোর্স সম্পর্কে কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা দয়া করে কমেন্টে কোশ্চেনগুলো লিখবেন, আশা করি আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।